আজকে আমরা বানাবো নিরামিষ দই ভেন্ডি। ভেন্ডি সম্পূর্ণ একটা আলাদা রেসিপি, খুবই মজা খেতে আর খুবই স্বাদ। আমি রাজা, দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন শুরু করে যাই। দই ভেন্ডি বানানোর জন্য আমরা প্রথমে ভেন্ডি নিয়ে নিয়েছি, এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে 350 মতো দই। আর নিয়ে নিয়েছি 12 থেকে 15টা কাজু বাদাম আর দুটো টমেটো আমি পিউরি করে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা মধ্যখান থেকে কেটে নিয়েছি, এক টুকরো আমি দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা ইলাইচ, একটা লবঙ্গ, একটুখানি জিরে, কাস্তুরি মেথি আর একটুখানি আমি মৌরি নিয়ে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। কড়া বসে নিয়েছি আর তেল দিয়ে দেবো। দই ভেন্ডিতে একটু তেলটা একটু বেশি যায় আর একটা সম্পূর্ণ অন্য স্বাদের রেসিপি, আপনারা একবার প্লিজ ট্রাই করবেন সবাই। আমাদের গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো আমরা ভেজে নেব। ভেন্ডিগুলো আমরা 50% কুক করবো আর নুন আর হলুদ ছাড়াই আমরা ভাজবো। 50% কুক করবো, বাকি 50% আমরা দইতেই সিদ্ধ হয়ে যাবে। চলুন ভেন্ডিগুলো যতক্ষণ কুক হোক ততক্ষণ আমরা কাজুটা পিষে নিই। ভেন্ডিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে লাভিয়ে নেব। এবার আমরা এই কড়াতে একটু তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। দেখুন ভেন্ডিগুলো আমরা লাভিয়ে নিয়েছি, 50%ই কুক হয়েছে। চলুন তেল আমাদের গরম হয়ে গেছে, এবার ফোড়নগুলো দিয়ে দিই। প্রথমে গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো আর জিরে, কাস্তুরি মেথি আর মৌরি, লাস্টে তেজপাতাটা। এবার আমরা এতে ছোটো চামচের 1/2 চামচ হিং দিয়ে দেবো। দিয়ে আমরা টমেটো পিউরিটা ঢেলে দেবো। টমেটো পিউরিটা দিয়ে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমরা এতে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আমরা কষিয়ে নেবো। এবার আমি এতে কাজু যেটা পিষে নিয়েছিলাম, কাজু বাদামের পেস্টটা ঢেলে দেবো। ঢেলে ভালো করে নাড়িয়ে নেবো। এবার এতে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেবো। 1/2 চামচ হলদি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি একটু দেবো। আর এদিকে 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে আমি 1 চামচ নুন অ্যাড করে দেবো আর একটু দেবো, আর বাকিটা পরে আমি স্বাদ মতো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবেন। তারপরে আমি মশলাটাকে এবার কষিয়ে নেবো। আপনারা এটাকে চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, আমি এটাকে একদম নিরামিষই বানিয়েছি। আপনারা চাইলে এটাকে পেঁয়াজ দিয়েও রসুন দিয়েও বানাতে পারেন। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এবার দইটা ঢেলে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো আমি মশলার সাথে। দইটা আমাদের এবার ফুটুক, ততক্ষণে হাই স্টিম করে দেবো। দই আমাদের ফুটে এসছে, এবার আমরা এতে ভেন্ডিটা ঢেলে দেবো। ভেন্ডিটা ঢেলে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার এটাকে 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমরা একবার নাড়িয়ে দেবো। চলুন আমাদের অলমোস্ট হয়ে এসেছে দই ভেন্ডি। এবার আমরা এতে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদটা খুবই ব্যালেন্স হবে। আমার দই ভেন্ডি অলমোস্ট রেডি, আসুন দেখুন। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর গ্রেভিও একদম ঠিক হয়ে গেছে। আমরা এতে এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা রোজ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি।
হালকা করে এরকম নাড়িয়ে আমরা একটা পাত্রে একটা পাত্রে লাভিয়ে নিয়েছি আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখুন আমাদের দই ভেন্ডি একদম রেডি। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।